এই ধরনের 3D ইমোজি টাইপ পিকচার বানিয়ে কিন্তু আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন। বিশ্বাস না হলে এটাই সত্যি যে এই পিকচারগুলো দিয়ে সাধারণ একটা এডিটিং করে অনেকে লাখ টাকা ইনকাম করে ফেলেছে এবং এই পিকচারগুলো দিয়ে ভিডিও বানালে মিলিয়নের উপরে লাইক ভিউজ আসে। তবে বাংলাদেশে এটা এখনো তেমন ভাবে কেউ করেনি, তাই আপনি চাইলে এখনই শুরু করতে পারেন। এগুলো বানানো খুবই সহজ। প্রথমে আমাদের লিওনার্দো এআই দিয়ে এই ছবিগুলো বানাতে হবে, তারপরে ছবিগুলোকে এডিটিং করার জন্য ক্যাপকাটের সাহায্য নিতে হবে এন্ড আপনার রিলস আপলোড দিতে হবে। তো আমরা চলে যাব সরাসরি আমাদের ভিডিওতে। সো প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে সেখান থেকে সার্চ করবেন লিওনার্দো এআই। তো লিওনার্দো এআই লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু আমাদেরকে মূল পেজে নিয়ে আসবে। তো এরকম পেজে আসার পর এখান থেকে ইমেজ ক্রিয়েশনে ক্লিক করবেন। ইমেজ ক্রিয়েশনে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে এরকম একটা নতুন পেজে নিয়ে আসবে। এখান থেকে আমি যে প্রম্পটটা ডেসক্রিপশনে দেবো সেটা এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর নিচে দেখতে পাবেন যে জেনারেট নামে একটা অপশন আছে, সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো জেনারেটে ক্লিক করার পর আপনাদেরকে কিন্তু নিচে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো কিন্তু তৈরি করে দেবে। একটু নিচে স্ক্রল করলে আপনারা সেই ছবিগুলো দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে অনেক সুন্দর করে এই ছবিগুলো তৈরি করে দিয়েছে, যেগুলো কিন্তু দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগছে। তো এগুলো আমরা সিম্পলি এখান থেকে একটা একটা করে ডাউনলোড করে নেব এবং ডাউনলোড করা শেষ হয়ে গেলে এখানের কাজ আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। তো আমরা ডাউনলোড করে নিচ্ছি সবগুলো একটা একটা করে। সো তারপর আমরা চলে আসবো আমাদের ক্যাপকাট অ্যাপটিতে। তারপর এখান থেকে আমরা সবগুলো ছবি আমরা এখান থেকে ইম্পোর্ট করে নেব। তো ইম্পোর্ট করার পর এই ছবিগুলোর সাইজ আমরা 1.5 সেকেন্ড রাখবো। তো আমি সবগুলোর সাইজ ঠিক করে নিচ্ছি। সো ঠিক করার পর প্রথম লেয়ারটাতে ক্লিক করব, তারপর এখান থেকে স্টাইলে ক্লিক করব, তারপর এখান থেকে একটু আমরা স্ক্রল করব। স্ক্রল করে এখান থেকে মোশনে ক্লিক করে ক্যামেরা শেক ইফেক্টটা নিয়ে নিব। ক্যামেরা শেক ইফেক্টটা নিয়ে এখান থেকে আমরা ওকে করে দেবো। ওকে করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্রফেশনাল লুক চলে আসছে। তারপর দ্বিতীয়টাতে ক্লিক করব, তারপর এখান থেকে আবার একটু স্ক্রল করে মোশনে চলে আসবো। মোশনে এসে এখান থেকে 3D জুম প্রোটা নিয়ে নিব। তারপর একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমরা এটাকে ওকে করে দেব। তো এটা হয়ে গেলে তারপর আমরা এটাকে ওকে করে দেবো। ওকে করার পর আবার নেক্সটে ক্লিক করে এখান থেকে স্টাইলে ক্লিক করে এখান থেকে আমরা মোশনে চলে যাব। তো মোশনে গিয়ে এখান থেকে আমরা একটা ইফেক্ট নিয়ে নেব। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে 3D জুম ইফেক্টটা নিয়ে নিচ্ছি। 3D জুম ইফেক্টটা নেওয়ার পর এখান থেকে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করে এখান থেকে স্টাইলে ক্লিক করে এখান থেকে আমরা 3D জুম প্রো নিব। তো 3D জুম প্রো নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ওকে করে দেবো। তারপর লাস্টেরটাতে ক্লিক করে এখান থেকে আবার মোশনে চলে যাব। মোশনে গিয়ে আমরা এখান থেকে 3D জুম নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা 3D জুম নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আমি আরেকটা লেয়ার যোগ করে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে আমরা আবার স্টাইলে যাব। স্টাইলে গিয়ে এখান থেকে আবার মোশনে যাব। মোশনে গিয়ে এখান থেকে আমরা ক্যামেরা বাউন্স নিয়ে নিব। তো ক্যামেরা বাউন্স নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পর এটাকে আমরা সাইজটা ছোটো করে নিচ্ছি। তো ছোটো করে আবার এখান থেকে রিসাইজ করে দিলাম। তো এখন আমরা এগুলোতে ইফেক্ট অ্যাড করবো। ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখানে মাঝখানে ক্লিক করে এখান থেকে আমরা ট্রেন্ডিংয়ে চলে যাব। ট্রেন্ডিংয়ে গিয়ে এখান থেকে ব্লারে ক্লিক করে এখান থেকে আমরা একটা ইফেক্ট নিয়ে নেব এখান থেকে। তো এখান থেকে আমরা হুশ ইফেক্টটা নিয়ে নিলাম। ইফেক্টটা নেওয়ার পর এটাকে আমরা 0.5 সেকেন্ড করে দেবো। করে এখান থেকে ওকেতে ক্লিক করে আমরা দ্বিতীয়টাতে ক্লিক করবো। দ্বিতীয়টাতে ক্লিক করার পর এখান থেকে ট্রেন্ডিংয়ে চলে যাব। আমরা এখান থেকে এই ইফেক্টটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে 0.5 সেকেন্ড করে দেবো। তারপর নেক্সটে ক্লিক করে এখান থেকে আমরা এখানে এই যে বাবল ব্লাড এইটা নিয়ে নিব। তারপর সেকেন্ডটা কমিয়ে দেবো। তারপর নেক্সটে ক্লিক করে এখান থেকে আবার এখান থেকে পুল ইন নিয়ে নিব। তারপর লাস্টেটাতে আমরা পুল ইন অ্যাড করে দেবো। তো পুল ইন অ্যাড করে এখান থেকে আমরা এটাকে সেকেন্ডটা কমিয়ে দেবো। তো পুল ইন অ্যাড করলাম। তারপর এখান থেকে সেকেন্ডটা আমরা কমিয়ে দিলাম। সো এইসব কিছু হয়ে গেলে এখান থেকে আমরা এটাকে একটা মিউজিক অ্যাড করবো। তো মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে সাউন্ডে চলে যাব। তারপর আমাদের গ্যালারিতে চলে যাব। ফ্রম ডিভাইস থেকে একটা আমি গান নিয়ে নিলাম। তো গান নেওয়ার পর গানটাকে সাইজ করে আমি বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি বাকিটা কেটে নিচ্ছি। তো কাট করে দিলাম। তারপর এটাকে আমরা সেভ করে দিলাম। তবে আর সেই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও আসতেই থাকবে। প্রম্পট ডেসক্রিপশনে দেওয়া আছে। এখন নতুন আপডেটের ডেসক্রিপশনে লেখা করলেও কপি করা যায়। চাপ দিয়ে ধরে রেখে কপি করে ঝটপট চ্যানেল খুলে ভিডিও আপলোড শুরু করে দিন। ধন্যবাদ।